আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই তো হয়তো আগামী ভিডিও থেকে আপনারা আমার এই বাবার বাড়ির এই জায়গাগুলো খুবই মিস করবেন, যেহেতু আমি আগামীকাল চলে যাব। তো সেই জন্য হচ্ছে আমার মা এখানে এই তো দুপুর থেকে রান্নাবান্না শুরু করে দিয়েছে। তো এখানে মা পোলাও রান্না করে নিয়েছে, সাথে মুরগি এবং ডিম বোনাও করে নিয়েছিল, কিন্তু সেটা ভিডিওটা কিভাবে ডিলিট হয়ে গিয়েছে সেটা আমি আর বুঝতে পারিনি। তো যাই হোক, এদিকে মেয়ে হচ্ছে দুপুরে শাওয়ার নিয়ে খাওয়া দাওয়া করে নিচে চলে গিয়েছে তার মন মতো খেলার জন্য। তো সে হচ্ছে এখানে একটু নিজের মতো করে আর কি স্বাধীনভাবে খেলছিল, তার কাছে ভালো লাগছিল। আর আমার কাজিনরা তো আছেই, তাদের সাথে আর কি সে খেলাধুলা করে। তো এখানে সে খুব হ্যাপি ছিল। তো আগামীকাল যেহেতু সে চলে যাবে, সেজন্য তার ছোট ছোট মামা খালাদের বলতে গিয়েছিল এবং তাদের কাছ থেকে বিদায় নিতেছিল আজ থেকেই। সে তো আবার কখন দাদু বাড়ি থেকে আসবে, তারপর ওদের সাথে খেলা করবে। তো সেজন্যই এদিকে হচ্ছে তার নানা ভাই তাকে ডেকেছিল চলে আসার জন্য। তো সে হচ্ছে আসবে না, তার মতো করে খেলছিল। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এদিকে হচ্ছে সে যেহেতু চলে যাবে, সেজন্য আমার ছোট বোন গিয়ে হচ্ছে তার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছে। তো সে হচ্ছে বলছিল যে এই ব্যাডমিন্টনের ব্যাটগুলো তার লাগবে। তো এই কথা শুনি হচ্ছে তার আন্টি তার জন্য নিয়ে আসছে, আর এটার সাথে খুব কিউট একটা বল এবং ফ্লাওয়ার ছিল খেলার জন্য। তো সে তো এটা পেয়ে খুব খুশি আর চলে যাবে। তো এই জিনিসটা তারা খুব মিস করবে। যাই হোক, তো সেই জন্যই বোন গিয়ে এনে দিয়েছিল। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো মা তার নাতিনের জন্য রাত থেকেই কিন্তু আয়োজন শুরু করে দিয়েছে, যেহেতু নাতিন চলে যাবে। আর আমার মেয়ের খুবই পছন্দের পিঠা হচ্ছে এই তেলের পিঠা। তো সেজন্যই মা হচ্ছে এখানে পিঠার যে ব্যাটারটা সেটাই তৈরি করে নিতেছিল। প্রথমে চাল ভিজিয়েছিল, এরপরে এখানে চলে এসেছে কিচেনে বানিয়ে নেওয়ার জন্য। তো মা হচ্ছে তার নাতিনকে গরম গরম তেলের পিঠা বানিয়ে খাওয়াবে। তো আজ থেকেই তার খুব কষ্ট হচ্ছিল, নাতিন চলে গেলে তো তখন আরও বেশি কষ্ট হবে। তো আমি কিচেনে এসে দেখি মা এখানেই তো ফুলকো ফুলকো তেলের পিঠা ভেজে নিচ্ছে। আর শীতের দিন কিন্তু গরম গরম পিঠা খেতে ভালোই লাগে। তো মা যেহেতু বানিয়ে নিতেছিল, তো একদিকে গরম গরম পিঠা ভেজে নিবে, অন্যদিকে হচ্ছে খাওয়া শুরু হবে। তো আমি কিচেনে দাঁড়িয়ে কিছুক্ষণ মার সাথে গল্প করছিলাম বাড়ির অনেক বিষয়ে। তো সেগুলো নিয়ে হচ্ছে আমরা মা মেয়ে একটু আলোচনা করছি। তো মা হচ্ছে একের পর এক হচ্ছে তেলের পিঠাগুলো বানিয়ে নিতেছিল, তো খুবই ভালো লাগছিল। আর মায়ের হাতের পিঠাগুলো খুবই ফুলকো ফুলকো হয় এবং সফটও হয়, খেতেও মজার হয়। তো সবার হাতের তো আর এক না, তো এক একজনের হাতের পিঠাই এক এক রকম। যাই হোক, খুব ভালো লাগছিল। আমার মেয়েও চলে আসছিল এখানে দেখার জন্য যে কিচেনে তার নানুমণি কী করছে। তো এখানে আমি পাতিল থেকেই নিয়ে খাইতেছিলাম, ভালো লাগছিল। ছোটোবেলা তো এরকমভাবে অনেক খেয়েছি। তো সেই ছোটোবেলার কথাই মনে পড়ে যখন দেখি যে পাতিল ভর্তি করে পিঠা রাখা হয়। তো এদিকে হচ্ছে এই তো পাতিল থেকে নিয়ে নিয়ে খাইতেছিলাম, আর গরম গরম পিঠা খেতেই তো অসাধারণ। তো মা তো এরকমই, মায়ের সাথে কারো তুলনা হয় না। এই শীতের মধ্যে মা রাতে দেখেন কত কষ্ট করে এই পিঠাগুলো বানাইতেছিল শুধু আমার মেয়ের জন্য। তো আমরা চলে যাব সেজন্যই কিন্তু। তো মায়ের না কখনোই সন্তান এবং নাতিনদের প্রতি কোনো কিছু করতে গেলে কখনোই কষ্ট লাগে না। তারা যতই কষ্ট হোক তারা সেটা করবেই, তাদের কাছে ভালো লাগে, ভালোবেসে করে। আর এখানে আমার মেয়ে তো তার নানুর হাতের পিঠা পছন্দ করে বসে বসে খাইতেছিল অল্প অল্প করে। তো তার এই খাওয়াটা দেখার জন্যই কিন্তু মা এটা বানিয়েছে। তো এখানে তাদের নানু নাতিনের একটু গল্প হচ্ছিল, তারা খুব সুন্দর গল্প করছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসুন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।